এই দেখো এটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরোশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে হচ্ছে রবিবারের সকাল, ঠিক আছে, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ঠিক আছে। তো সব থেকে একটু খারাপ লাগছে সকালবেলা, মানে ফেসবুকটা খুলে এত জামাই ষষ্ঠীর পোস্ট দেখছি সবার। তো তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বরের এখনও অতটা সৌভাগ্য হয়নি যে জামাই ষষ্ঠী করতে যাবে। কারণ তোমরা দেখেছো আমি কিংবা মানে আমি বলেছি যে আমি কিন্তু বাবার বাড়িতে যাই না। তো সেই কারণে আর কি। আর আমাদের সবথেকে বড় কথা, ষষ্ঠীর সেভাবে কোনো নিয়মও কিন্তু নেই, কিন্তু তবুও ষষ্ঠী করতে যাওয়া মানে ষষ্ঠী করাই যায়। কিন্তু যেহেতু আমি বাবার বাড়ি যাই না, সেক্ষেত্রে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু এখনও সেই সৌভাগ্য হয়নি মানে ষষ্ঠী খাওয়া, এই আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য একটু সবার এত পোস্ট দেখছি, দেখে খারাপ লাগে। হয়তো তোমাদের দাদা ভাইয়েরও খারাপ লাগতেই পারে মনে মনে, কিন্তু প্রকাশ করে না, আমি তো বুঝি। ঠিক আছে, সবথেকে বড় কথা আমারও খারাপ লাগে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশান, যেহেতু যাই না বাবার বাড়িতে, ওই জন্য আর কি। তো আর আমিও ভেবেছিলাম যে একটু রান্না বান্না করে দেব, ঠিক আছে, কিন্তু কিছু একটু প্রবলেমের জন্য মানে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো ভেবেছিলাম, তো সেটা হবে না। তো আর তারপরের কথা আরেকটা কারণ বলি, একটা তো এটা গেল, আর তারপরের কথা আমার ননদ আর নন্দাই আসে প্রতি বছর, ওদেরকে নেমন্তন্ন করি। আর এই বাড়িতে কোনো জামাই ষষ্ঠীর ওদের নিয়ম নেই, মানে জামাই ষষ্ঠী নাই, ঠিক আছে। তো আমরা ওই এক জায়গায় সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো এই বছরও যথারীতি ওদেরকে বলা হয়েছিল, কিন্তু আমার ননদের বরের আর কি, মানে আমার নন্দা জামাইয়ের কাজ পড়ে গেছে, তো সেই জন্য আর কি আসতে পারবে না। তো ওরা আসলেও ভীষণ মজা হয়, আনন্দ হয়, তো সেই কারণে আর কি। তো ওরাও আসবে না, আসার কথা বলেছিলাম যেহেতু। তো ওই জন্যই আরও বেসিক্যালি আরও যাওয়া, আরও কী বলো তো, মানে এমনিতে তো যাই না, আর আরও ওরা আসলে তখন তো আর এমনিও যাওয়া হতো না, তাহলে কি ওই একটা জায়গায় পালন হতো, ঠিক আছে, ভালো লাগে। তো যাই হোক, এবছর আর কোনো কিছুই হবে না, কারণ ওরা আসলে তবু একরকম থাকে, কিন্তু এবছর ওরাও আর কি আসবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি একটু পরে হচ্ছে যাব রান্নাবান্নার দিকে। তো কী রান্না করব সেটা অবশ্যই বলবো। সকাল থেকে একটু মনটা আমারই খারাপ, ঠিক আছে, মানে এত এদিকে ওদিকে এত জামাই ষষ্ঠীর পোস্ট দেখে না একটু খারাপ লাগছিল। যাই হোক, তো চলো, মন খারাপ নিয়ে বসে থাকলে তো আর হবে না। যাই হোক, তো সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার একটু খিদে পাচ্ছে। তো তোমার দাদাভাই কিছু ব্রেকফাস্ট করেনিও, বেরিয়েছে। তো আমি রান্নাবান্নার দিকে যাব, দেখি চলো কি রান্নাবান্না করি, দেখছি। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চল পরে আসছি। দেখো বেশ কিছু বাসন ছিল, বাসন টাসন ধুলাম, ধুয়ে এবার হচ্ছে এই যে চাল ধুয়ে রাখছি, আর পরে করবো। এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে একটা পাউরুটি এনে দিয়ে গেছে, আমি বললাম যে এনে দিয়ে যাও। সেই কবে ঘুগনি করেছি তোমরা দেখেছিলে, সেই ঘুগনি একটুখানি রয়েছে। এই যে, তো একটু লেবু ছিল, লেবু নিয়ে এসেছি, লেবুর রস দিয়ে মিশিয়ে নেব আর পাউরুটিটাকে সেঁকে নেব। তো এটাই খাবো হচ্ছে ব্রেকফাস্ট আমার। আর চলো রান্না করব কি তোমাদেরকে দেখিয়ে দিই। বাজার থেকে মাছ এনে রাখা ছিল আগে থেকে, এই দেখো, তো এটা হচ্ছে আজকে আমাদের এই সিজনের প্রথম ইলিশ মাছ খাওয়া, ঠিক আছে। তো অবভিয়াসলি এটা ভাপাই করব, ঠিক আছে, সর্ষে বাটা দিয়ে। না হোক, দাঁড়াও। তো এই দেখো ইলিশ মাছ আনা ছিল, যেহেতু ওরা আসবে কি আসবে না ঠিক ছিল না আমার ননদরা, তো সেই জন্য আনা ছিল মাছ। মাছটাকে বের করে রাখলাম, তো মাছটাকে বের করে রেখে দিয়েছি। মাছটা করব, আর কি করি দেখি। তো মাছটা সর্ষে বাটা দিয়েই করব, মানে ভাপা করবো আর কি, কাঁচা। তো চলো দেখি, চালটা ধুয়ে রাখি। আমি আগে মামাকে স্নান করাবো, মামাকে আমি এখন স্নানটা করিয়ে নেবো, করিয়ে তারপরে রান্নার দিকে করবো।
কারণ ইলিশ মাছটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর দেখা যাক দেখি কি কি রান্না করি। তো চলো। তারপরে দেখো এইদিকে আমি এই যে পাউরুটি সেঁকে নিয়েছি, আর এই যে ঘুগনিটা দিয়ে খেয়ে নেবো, কারণ খিদেও পেয়েছে। তো কাজ করতে করতেই খাবো, কারণ এক জায়গায় বসে খাওয়ার এখন আর টাইম নেই, মানে ধীরে সুস্থে। তো ওই জন্য কাজ করতে করতেই আর কি খেয়ে নেবো। আর এইদিকে দেখো আমি মাছের মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এগুলোকে এখন আমি পেস্ট করে নেবো। সেটা হচ্ছে সর্ষে, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর আমি না এর মধ্যে কটা আজকে কাজু বাদাম দিয়েছিলাম, ছিল ঘরে, তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখন এটাকে মাছটাকে আমি ভালো করে মশলাটা দিয়ে ম্যারিনেট করে নেব। তো এই দেখো এখানে এখন মানে আর কি মিক্সি জার থেকে আর কি পরিষ্কার করে মানে মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটাকে ধুয়ে জলটা আমি পরে দেব। ঠিক আছে, তো এখন এই মশলাটাকে দিয়ে আমি হাত দিয়েই মাখছি, কারণ হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিলে বেশি ভালো হয়। তো ফার্স্টে ভাবছিলাম চামচ দিয়ে যদি হয়ে যায় তাহলে আর হাত লাগাবো না, তো দেখে চামচে হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আবার হাতই লাগালাম। যাই হোক, তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন। আর তারপরে কিন্তু একে একে আগে মাছের পিসগুলোকে আমি একে একে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে উপর থেকে গ্রেভিটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন কিন্তু মোটামুটি আমি মোটামুটি হাই ফ্লেম রেখেছি। এবার এই দেখো মিক্সিং জারটাকেও ধুয়ে আর যেইটুকুনি আর কি আমি মোটামুটি ঝোল দেবো সেটাকেও কিন্তু একবারেই দিয়ে দেবো। দিয়ে আমি এখন আর কি মাছটাকে ভালো করে ফুটতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাছটা আর কি ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ যেহেতু কাঁচা ইলিশ, আর ইলিশ কিন্তু কাঁচাই বেশি ভালো লাগে। ঠিক আছে, মানে সর্ষে বাটা হোক কিংবা অন্যান্য ঝোল তরকারি মনে হয় আমার। যাই হোক, তারপরে দেখো ফাইনালি এই যে রান্না আমার প্রায় একদম কমপ্লিট। তো এখন কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। আর ইলিশ মাছটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। ঠিক আছে, তো এই দেখো আমি মোটামুটি গ্রেভি রাখবো এরকম আর কি। তো এখন উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর আমার কাছে না কাঁচা লঙ্কা ছিল না, না হলে একটু কাঁচা লঙ্কা চেরাও দিতাম। তো এখানে একটু লাইটটা ফ্ল্যাকচুয়েট করছিল, ওই জন্য আবার দেখো ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো যাই হোক, দেখতে কিন্তু সামনে থেকে আরও বেশি ভালো লাগছিলো, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, ওই জন্য। আর এইদিকে আমি কিন্তু ভাতের গ্যাসটাকেও জ্বালিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো, এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলছি, মানে ভীষণই ভালো হয়েছিল খেতে, ভীষণ, মানে আমার নিজের রান্না বলে বলছি না। তো এই দেখো আমি একদম গামলায় ঢেলে নিয়েছি সুন্দর করে। আর খুঁজে খাজে ফ্রিজের থেকে কুড়িয়ে এই যে 3টে লঙ্কা পেয়েছিলাম, তাই উপর থেকে দিয়ে দিলাম। যাই এবার চলো, তো দাদাভাই বেশ কিছু জিনিস এনেছে। কী কী এনেছে দেখি, একটু বাজারের দিকে গেছিলো বললাম না, দেখি কী এনেছে। চলো চলো দেখি। এখানে রয়েছে চা পাতা, এই দেখো, এটা হচ্ছে ওই যে দার্জিলিং টি, যেটা ফ্লেভার টি বলে। আর এখানে আছে হচ্ছে ঘি, এই দেখো, দাঁড়াও, এই ঘিটা খেতে খুব ভালো হয়। ওই যেখান থেকে পনির নিই, ঘোষ পনির, তো সেইখান থেকেই আনে। দাঁড়াও, এই দেখো। তারপরে এখানে ডাব সাবান, মুসুরির ডাল, আর বের করবো না, দাঁড়াও। আর এখানে রয়েছে মাসকাবারি তেলের প্যাকেট, এই যে সর্ষের তেল আর সাদা তেল। চলো, তো এই দেখো বড়মশাইকে আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। তো রান্না তো আমিই করেছি, ঠিক আছে, তো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।